হ্যাঁ কিন্তু দেখুন বাহারাল কথা দূরে চলে গেছে, কথা কি হয়ে গেছে, দূরে চলে গেছে। তাইলে কালেমা আছে বলেই পৃথিবী আছে। এবার কালেমা থাকবে কি দিয়া? কালেমা থাকবে দাওয়াত দিয়া, কালেমা থাকবে ইলম দিয়া, কালেমা থাকবে মাদ্রাসা দিয়া, কালেমা থাকবে দাওয়াত দিয়া। কালেমা থাকবে কি দিয়া বলেন? মাদ্রাসা দিয়া। কালেমা থাকবে কি দিয়া? দাওয়াত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া সুবহানাল্লাহ তামলা ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। আমার ব্যাপারে অভিযোগ হলো এই প্রত্যেকদিন সুবহানাল্লাহর ওয়াজ করে, প্রত্যেকদিন কি ওয়াজ করে? আমি বলি আসলে মূলত আমার আব্বাও সুবহানাল্লাহর ওয়াজ করে এবং আমার দাদাও করত। মনে হয় বুঝেন না। দেখবেন আপনারা কারণ বাজারে গিয়ে দেখবেন একজনের ধনিয়া বিক্রি করে, ধনিয়া। তো ধনিয়া বেচনেওয়ালাকে আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার এই গদিতে আপনি ধনিয়া বেচেন কত বছর? আমার আব্বাও ছিল, আমার দাদাও ছিল, আমার দাদার আব্বাও আছে। কি ভাই, এজন্য আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নাই। এটাই আমার পেশা, এটাই আমার নেশা, এটাই আমার ওয়াজ, এটাই আমার জিন্দেগি। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি যখনই পড়ব সুবহানাল্লাহ, যখনই পড়ব আলহামদুলিল্লাহ, যখনই পড়ব আল্লাহু আকবার, এগুলো সঙ্গে সঙ্গে আর সাজিমের চতুর্দিকে, আর সাজিমের চতুর্দিকে ঘুরে। এখন পৃথিবী মিসাইল বানিয়েছে শব্দের গতি থেকে 10 গুণ বড় বেশি, বোমার বিমান বানিয়েছে শব্দের গতি থেকে বেশি, লেকিন দৃষ্টির, চোখের দৃষ্টি থেকে বেশি গতি সম্পন্ন কোনো বাহন এখনো তৈরি হয় নাই, কোনো বাহন এখনো কি তৈরি হয় নাই। তোমরা তো শব্দের গতি দেখেছো, যেমন শব্দ আমি বলি আপনার কান পর্যন্ত পড়ে, আমি বলি কান পর্যন্ত পড়ে, বলার কতক্ষণ পরে কানে পড়ে? জি না, একটু না একটু গ্যাপ আছে। যেমন আমি বললাম আমি 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 আমি, আপনার কানে পড়ছে না? পড়ছে না? এই পড়তে যে দূরত্বটা, এটাকে বলে শব্দের গতি। এটাকে কি বলে? এবার আপনারা সব চোখ বন্ধ করেন, সব চোখ ধরে এবার খুলেন, চোখ বন্ধ করেন, এবার খুলেন। খোলার সঙ্গে সঙ্গে আমার চেহারা পড়ছে নি? এটাকে বলে দৃষ্টির গতি। এটাকে বলে কি বলেন? দৃষ্টির গতি। এবার লাইটের সুইচ দিলাম, সুইচ দিলে সঙ্গে সঙ্গে লাইটটা চলেনি, এটাকে বলে বিদ্যুতের গতি। এটাকে বলে কি? এবার লাইটটা জ্বলার সঙ্গে সঙ্গে চেহারা দেখা যায়, এটাকে বলে আলোর গতি। এটাকে বলে কি? এবার বলেন শব্দের গতি, দৃষ্টির গতি, আলোর গতি। এবার বলেন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আর সাজিমে উঠে যায়, এটা কোন গতি? এটা শব্দের গতি, এটা চোখের গতি, এটা দৃষ্টির গতি, এটা আলোর গতি, এটা সূর্যের গতি, সূর্যের তাপের গতি। এটা কোন গতি? এটা আল্লাহর কুদরতের গতি। এটা কি? এটা আল্লাহর কুদরতের গতি। জিহ্বা নাড়তে দেরি আর সাজিমে যেতে দেরি হয় না। এবার আরো সে চতুর্পাশে গিয়ে গুনগুন করে মিছিল তোলে। আমি যখনই পড়ি সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আর সাজিমে চতুর্পাশে গিয়ে রব জিজ্ঞেস করেন কে তুমি, আওয়াজ করছো কেন? সে তোমার নাম কি? নোমান। কি বলে জানেন? নোমান নোমান নোমান। কি রে এটা কি বলে? এই কে তুমি? আমি নোমানের তাসবিহ।
আচ্ছা তুমি কি চাচ্ছ? ও আমাকে পড়েছে, ওর জন্য যা দেওয়ার দিয়ে দেন। এবার কত কোটি কোটি গ্রহ নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। সৃষ্টির শুরু দিন থেকে আলো আসতেছে আসতেছে আসতেছে, এখনো পৃথিবীতে এসে পৌঁছায় নাই। এবার বলেন প্রথম আসমান কত দূরে, এবার দ্বিতীয় আসমান কত দূরে, এবার সাত আসমান কত দূরে, এবার আরশে আজিম কত দূরে। সুবহানাল্লাহ। এবার আমার সুবহানাল্লাহর গতিটা কেমন? আরে কত কোটি কোটি গ্রহ নক্ষত্র আলো এখনো পৌঁছায় নাই, আলোর গতিতে ছুটে আসছে। সুবহানাল্লাহ বলেন। আলোর গতিতে ধেয়ে আসছে দুনিয়ার থেকে, কিন্তু এখনো আসে নাই। এবার আমার সুবহানাল্লাহ আরশে আজিমে পৌঁছে যায় কতক্ষণে? মুহূর্তে। পড়তে দেরি পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ। পড়তে দেরি পৌঁছতে দেরি হয় না। এবার এটার পাওয়ার কত? হ্যাঁ, এবার রাসূল বলেন মান আরাদা, যে এই কথা পছন্দ করো যে আইয়ুযকারা, তার নামটা আলোচনা হবে, প্রতিদিন তার নাম আরশে আজিমে আলোচনা হবে, সেজন্য এই শব্দগুলো বেশি বেশি পড়ে। যাদেরকে আমাদেরকে রব এই শব্দের সন্ধান দিয়েছে, আমরা কীর্তন যাইতাম, মারামারি করতাম, আমরা কীর্তন যাইতাম, ভোট ভোট করতাম, কীর্তন যাইতাম, গিয়া চাইছি তো আমগুলো দিত না। বলেন না, গিয়া চাইছি তো। উচিত যারা এবার ফেল করছে কিয়ামত পর্যন্ত তওবা করা। আর জীবনে যাইতাম না, আর জীবনে যাইতাম না এই পচা কামে। না বুঝে না, কি আপনাকে একজন তো কইছে উনি 100% পাস, পরে দেয় 100% ফেল। আমরা এই পারে এই নদীর এই পারে একজনে কি কইছিল, উনি যেই বক্তব্য দিয়েছে 100% পাস, অমুক নে ভেজা है, অমুক নে কি है, অমুক নে ভেজা है, हम आया नहीं, অমুক নে ভেজা है। কি বলছি বলেন? আমাকে পাঠিয়েছে, আমি আসি নাই, আমি পাস। তো শেষে উনি নির্বাচন দেখে যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। নিজের কাম দিয়ে আকাম করতাম গেছি আমরা, মানে কি কাম করতে গেছি বলেন? নিজের কাম রাখা কি করতে গেছিলাম? আকাম করতে গেছিলাম। কাম রাখা আকাম করতে গেছিলাম, কাম থুইয়া। আমগো কিছু কাম আছে না নাই বলেন? আমগো কাম হলো 5টা। 1 নম্বরে ইলম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে ইহসান, 5 নম্বরে তাকওয়া। সুবহানাল্লাহ। আমাদের কাম দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। আবার বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। এগুলো হলো আমাদের কাম। এগুলো আমাদের কি বল? আমাদের কাম কি? দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। এটা ইমামে আজমের কাম ছিল এই 5টা, ইমাম শাফিঈর কাম ছিল এই 5টা, ইমাম বুখারীর কাম ছিল এই 5টা, কাসেম নানুতুবির কাম ছিল এই 5টা, হযরত মাদানির কাম ছিল এই 5টা, হযরত গঙ্গোহীর কাম ছিল এই 5টা, হাকিমুল উম্মতের কাজ ছিল এই 5টা, আহমদ শফীর কাম ছিল এই 5টা, আমার কামও এই 5টা। ফার্মপট্টি দিলে তো আবার নির্বাচন করবেন আগামী বছর। আমরা নামাই দিবে, এরপরে কেউ নাই। আরে বাস্তব না বাস্তব বলেন? আপনার ফার্মপট্টি দিয়ে নামাই দিবে, হুজুর পোস্টার যা লাগে সব আমি দিব, হুজুর মাইকিং যা লাগে সব আমি দিব। আরে নাই, বাস্তব না বাস্তব? এটা ধোকা দিয়ে শুরু, ধোকা দিয়ে শেষ। বল নির্বাচন ধোকা দিয়ে শুরু কান, ধোকা দিয়ে শেষ কান। ধোকা দিয়ে শুরু, ধোকা দিয়ে কি?
আল্লাহ, এগুলো চলেনি না বন্ধ? কালকে কি অবস্থা হইব আমার কাম দাওয়াত, আমার কাজ তালিম, আমার কাম তাজকিয়া, আমার কাম তাবলীগ, আমার কাম জিহাদ। রাসূল যা দিয়েছেন সব আমার কাজ। সুবহানাল্লাহ। রাসূল যা দিয়েছেন সব কি? রাসূল গোটা 23 বছরের জীবনে নির্বাচন করছে কবে? মাথার না নির্বাচন করছিল সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান, হযরত আলী। তো যেটা কেউ করে নাই, এটা দিয়ে আমি ইসলাম কেমনে করব? হ্যাঁ, গত এই মাসে, এই 1 মাসে যারা গেছে তারা তাদের এলাকাতে ইসলাম কায়েম করে ফেলছে। আগে 5 বছরে করে ফেলবে। কি বলে? আল্লাহ এনাদেরকেও চেষ্টা করার তৌফিক দান করেন। আমার মনে হয় এনারা যে 70 জন আছেন, এনারা যদি কেউ দুঃসাহস করে আগামীকালকের সংসদের কি বলে অধিবেশনে যদি একজন দুঃসাহস করে একটা আওয়াজ তুলতে পারে, আমরা এদেশে প্রাইমারি স্কুল, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক চাই। প্রতিটা প্রাইমারি স্কুলের ক্লাস 1-এ কোরআনে কারিমের একটু সিলেবাস দিবেন, ক্লাস 2-তে আরেকটু দিবেন, ক্লাস 3-তে আরেকটু দিবেন, ক্লাস 4-এ আরেকটু দিবেন, ক্লাস 5-এ আরেকটু দিবেন। এভাবে দিয়ে ক্লাস 5 পর্যন্ত কোরআন শরীফের তেলাওয়াতটা, শুদ্ধ তেলাওয়াতটা ঠিক করে দিবেন। এরপরে হাই স্কুলে 6, 7, 8, 9, 10 এই 5 বছরে একটু তর্জমা করে দিয়ে 5 বছরের তর্জমাটা শেষ করে দিবেন। এই হবে 10 বছর। এরপরে ইন্টারমিডিয়েট আর অনার্স আর মাস্টার্সে তাফসীরটা ঠিক করে দিবেন। এভাবে যদি একজন প্রস্তাব তুলতে পারেন, বাকিটা যদি হ্যাঁ বলতে পারেন, সবাই যদি সমস্যাটাকে নির্বাচিত এই আইনকে পাশ করায় দিতে পারেন, আল্লাহর কসম খায়া বলি আগামী 10 বছর পরে এদেশে কোনো বেনামাজি থাকবে না, এদেশে কোনো চোর থাকবে না, এদেশে কোনো কি ভাই বাস্তব না বাস্তব বলেন? কাজেরটা করে দেখো, কালকে দেখি সিদ্ধান্ত নাও, একজনের বিল উপস্থাপন করে ফেলো যে বাংলাদেশের কোন সরকারি পরীক্ষায় কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কোন সরকারি পরীক্ষা কাউকে নেওয়া হবে না। যদি কালকে এই বিলকে উপস্থাপন করতে পারো, আগামী বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসনে কাউকে নিয়োগ দেওয়া হবে না তার কোরআন শরীফ বিশুদ্ধ হওয়া ছাড়া। কালকে দেখে কি পরিমাণ বিশুদ্ধের পিছনে চেষ্টা করবে জাতি, বুঝেন নাই? যদি আজ কালকে একটা কি জারি হয়, প্রজ্ঞাপন জারি হয়, আগামী 10 মাস পরে পুলিশ প্রশাসনে বাংলাদেশে 70,000 লোক নিয়োগ দেওয়া হবে। লেকিন লোক নিয়োগ দেওয়ার জন্য শর্ত ম্যাট্রিক পাস করতে হবে। ম্যাট্রিকে 2nd ক্লাস শর্ত দিয়ে দিছে। আচ্ছা যাও, ম্যাট্রিকে 4 পয়েন্ট শর্ত দিয়ে দিছে, সাথে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শর্ত। কেমন হবে? এবার সেনাবাহিনীতে নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার হাই প্রাইমারি স্কুলের নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার হাই স্কুলের নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি কলেজ ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগে কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি প্রশাসনিক ক্যাডার নিয়োগে যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, এবার যদি টিউনো বিসিএস এ যদি কোরআন কারীমের তেলাওয়াত শর্ত দেয়, শুধু 1 বছর করে দেখো, 1 বছর করে দেখো, আগামী 10 বছর পরে বাংলাদেশে একজনও চোর হবে না, একজনও ডাকাত হবে না, একটাও দুর্নীতিবাজ হবে না। কাজেরটা না করে সংসদে চিল্লায়। বাস্তব না বাস্তব না? কোনো জরুরি কথা নাই, সংসদে চিল্লায় খালি। কি